ইরানের শক্তি আকাশচুম্বী অট্টালিকায় নয়, তার শক্তি জাগ্রস পাহাড়ের 500 মিটার গভীরে। এগুলো কোনো সাধারণ বাংকার নয়, এগুলো এক একটা পাতাল শহর, ভেতরে রেল লাইন, স্বয়ংক্রিয় লঞ্চ প্যাড, বছরের পর বছর যুদ্ধ চালানোর মতো মিসাইল। সুপ্রিয় দর্শক, খবর সংযোগ রিলসের বিশেষ আয়োজনে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আহমদ আতিক। আমাদের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান, আমরা আপনার মতামত শুনতে চাই। চলুন তাহলে আজকের অনুষ্ঠান শুরু করি। ইরান জানে সে ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়াবে, কিন্তু সৌদিরা জানে একটা যুদ্ধেই তাদের পুরো সাম্রাজ্য ধুলোয় মিশে যাবে। ইরানের শক্তি তার পাথরে, আর সৌদির শক্তি তার কাছে। ইরানের শক্তি আকাশচুম্বী অট্টালিকায় নয়, তার শক্তি জাগ্রস পাহাড়ের 500 মিটার গভীরে। ইরান নিজেই ঘোষণা দিয়েছে, ইরান ক্রিয়েটেড মিসাইল বেজেস ইন অল দ্য provinces and cities throughout the country at the depth of 500 meters. এগুলো কোনো সাধারণ বাংকার নয়, এগুলো এক একটা পাতাল শহর, ভেতরে রেল লাইন, স্বয়ংক্রিয় লঞ্চ প্যাড, বছরের পর বছর যুদ্ধ চালানোর মতো মিসাইল। অন্যদিকে সৌদি আরব কি? তার সব কিছু মাটির উপরে, খোলা মরুভূমিতে। আরামকো, জেদ্দা, রিয়াদ, নিয়ম, বিদ্যুৎ কেন্দ্র, পানির প্ল্যান্ট সব কাচের মতো ভঙ্গুর। একটা ড্রোন, একটা মিসাইল লাগলেই $1,000 কোটি অর্থনীতি থেমে যাবে। ইরানের 45 বছর ধরে নিষেধাজ্ঞার মধ্যে বাঁচতে শিখেছে। সৌদি 45 দিন তেল বিক্রি না করতে পারলে বেতন দিতে পারবে না। যার হারানোর কিছু নেই সেই সবচেয়ে ভয়ঙ্কর। ইরান ভালো করেই জানে তার হারানোর কিছু নেই, তার অর্থনীতি আগে থেকেই অবরুদ্ধ, তার শহরগুলো আগে থেকেই নিষেধাজ্ঞায় অভ্যস্ত, তার জনগণ যুদ্ধকে জীবনের অংশ মনে করে। কিন্তু সৌদি হারলেই সব হারাবে। তার ভীষণ 2030, তার নিয়ম সিটি, তার পর্যটন, তার বিদেশি বিনিয়োগ, তার আরামকর শেয়ার এক রাতেই শূন্য হয়ে যাবে। ইরানের একটা মিসাইল সিটি ধ্বংস হলেও আরও 20টা থাকবে। সৌদির একটা আরামকো ধ্বংস হলে পুরো দেশ অন্ধকার। এই যুদ্ধে ইরান লড়বে অস্তিত্বের জন্য, সৌদি লড়বে বিলাসিতার জীবন রক্ষার জন্য। ইতিহাস সাক্ষী, অস্তিত্বের লড়াই সবসময় বিলাসিতার লড়াইকে হারায়। ভূগোলই ইরানের সবচেয়ে বড় সেনাপতি। ইরান 16 লাখ বর্গ কিলোমিটারের দেশ, তার 85%ই পাহাড়। জাগ্রস, আলবুর্জ, পাহাড় এমন সব প্রাকৃতিক দুর্গ যা কোনো সেনাবাহিনী ভেদ করতে পারেনি। আলেকজান্ডার পারেননি, চেঙ্গিস খানও তার হাজার হাজার সেনা হারিয়েছে। আর সৌদি আরব বিশাল সমতল মরুভূমি, কোনো প্রাকৃতিক প্রতিরক্ষা নেই। ইরানের মিসাইল 2000 কিলোমিটার পাড়ি দিয়ে রিয়াদের বেডরুমে আঘাত করতে পারে। সৌদিকে ইরানের পাহাড়ে পৌঁছাতে হলে 1000 কিলোমিটার পাহাড়ি পথ পাড়ি দিতে হবে। শেষ কথা হলো, আবেগ নয়, এটাই বাস্তবতা। ইরান আবেগ দিয়ে লড়ে না, ইরান 1000 বছরের পারস্য সভ্যতার ধৈর্য নিয়ে লড়ে। তারা জানে কিভাবে রক্ত দিয়ে মাটি আঁকড়ে থাকতে হয়। সৌদি আরব যুদ্ধে জড়ালে সম্পূর্ণ ধ্বংস হবে, কারণ তার যুদ্ধ করার ইতিহাস নেই। তার সেনাবাহিনী ভাড়া করা অস্ত্রে চলে, তার সাহস তেলের টাকায় কেনা। ইরানের হারানোর কিছু নেই বলেই সে অজেয়, আর সৌদির হারানোর সব কিছু আছে বলেই সে যুদ্ধ শুরুর আগেই হেরে গেছে। আপনার মতামত কি? কমেন্টে জানান। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, যেন পরবর্তী অনুষ্ঠান মিস না হয়। দেখা হবে পরের অনুষ্ঠানে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।